হ্যালো এভরিওয়ান, এটা একটা নর্মাল যে অ্যাজ ইউজুয়াল আমরা যেমন ব্লগ করে থাকি সেটা এই ব্লগটা সেরকম নয়। বেসিক্যালি এটা একটা অ্যানাউন্সমেন্ট। তোমরা অনেকেই এইরকম অ্যানাউন্সমেন্ট চেয়েছিলে আমাদের থেকে, কারণ অনেকে আমাদেরকে বলেছিল এরকম একটা অ্যানাউন্স করতে। কারণ প্রতিদিন আমরা অনেক অনেক কমেন্ট পাই, ট্যাগ করে, কেউ মেসেঞ্জারে বলে, কেউ ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করছে যে আমাদের যে বংপাচালি ফেসবুক পেজটা আছে সেটায় আমরা অন্যান্য পুরনো ভিডিও আসছে বা কখনো কখনো অন্য কিছু ভিডিও আসছে যেগুলো আমাদের ব্লগিং বা আমাদের মানে চ্যানেলের সাথে যায় না, খাপ খায় না। তো তাদের সবাইকে বলছি, আমাদের ফেসবুক যে বংপাচালি চ্যানেলটা ছিল, যে পেজটা ছিল, সেটা হ্যাক হয়ে গেছে। সেটায় 25,000-এর মতো ফলোয়ার্স ছিল। তো ব্যাপারটা ঘটে হচ্ছে 11 তারিখ অ্যাকচুয়াল পেজটা পুরো মানে নিয়ে নেওয়া হয় অ্যান্ড ওখানে পোস্ট অন্য ভিডিও করা হয় 11 তারিখ থেকে। বাট অ্যাকচুয়াল হ্যাকটা হয়েছিল 7th অফ ডিসেম্বর। অ্যাকচুয়ালি আমরা 9 তারিখে আমরা মন্দারমণি যেতাম। তো আমাদের কিছু প্যাকিং ছিল, প্লাস আমি অফিসের কাজ করছিলাম। সাডেনলি আমি একটা নোটিফিকেশন পাই সন্ধ্যেবেলা 7 তারিখে। তো 7 তারিখে একটা হঠাৎ করে একটা নোটিফিকেশন আসে। তো সবাই আমরা নিজেদের কাজে ব্যস্ত ছিলাম, আমাদের অ্যানিভার্সারির জন্য আমরা অনেক প্ল্যান করেছিলাম আর কি। তো যাই হোক, এই কাজে ব্যস্ত থাকাকালীন ও একটা নোটিফিকেশন পায়। আমার কাছে অদ্ভুতভাবে তখন নোটিফিকেশনটা আসেনি, আর আমাদের মাথায় এটা ক্লিকও করেনি যে এটা স্প্যাম হতে পারে, এটা হ্যাক হতে পারে। আর এমন ভাবে নোটিফিকেশনটা এসেছিল, মানে আমি তোমাদেরকে নোটিফিকেশনটা কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা দেখলে বুঝতে পারবে যে সত্যিকারের আমাদের পেজে কোনো সমস্যা আছে, যেটা আমাকে ঠিক না করলে ওদের একটা লিংক ওরা প্রোভাইড করেছিল, যেটা আমি ঠিক না করলে কিন্তু আমাদের পেজটাই রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে। বাট সত্যি কথা বলতে এটা আমাদেরও ফল্ট যে আমরা ভাবিনি যে এটার তো একটা অফিসিয়াল মেলও আসা উচিত। কিন্তু প্রবলেমটা এখানে যে ইউটিউবে আমরা জানি যে কোন মেল আইডিতে মেল আসবে। এবার ফেসবুকের পেজে আমি অতটাও অ্যাক্টিভ নই এবং অতটাও আমি মানে সেটিংস ব্যাপারটায় আমি কি ইমেল আইডি দিয়েছিলাম সেটা আমার মনে নেই। শুধু আমার মনে আছে যে আমার প্রোফাইলটা দিয়ে আমি পেজটা খুলেছিলাম। তো ইয়েস, ওটা এসেছিল। তো আমার কাছে অতটা টাইম ছিল না, আমি একটু রাশেও ছিলাম, অফিসেরও কাজ ছিল। আমি ওই লিঙ্কটায় ক্লিক করেছিলাম এবং যেমন যেমন ওখানে বলা হয়েছিল সেটা আমি করেছি। এবং তারপরে যেটা অ্যাডমিন হয় পেজের, সম্ভবত অ্যাডমিন না বিজনেস অ্যাডমিন ম্যানেজার এরকম কিছু একটা, তো সেইখান থেকে দেখলাম যে মনিকা পার্কার বলে একজন আমার পেজের অ্যাডমিন হয়ে গেছে, আর তার ফুল কন্ট্রোল হয়ে গেছে, আমার পার্শিয়াল কন্ট্রোল হয়েছে। তখনই আমি বুঝতে পেরেছিলাম, এটা জাস্ট 10-15 মিনিটসের ফ্র্যাকশনই হয়েছে। তো তখন আমি বুঝতে পেরেছিলাম যে আমাদের পেজটা কোনোভাবে হ্যাক হয়েছে। এবার যেহেতু আমি বলছি আমি একটা ট্রিমেন্ডাস কাজের প্রেশারে সবসময় থাকি, তো আমাদের পক্ষে, যেহেতু আমি এডিট করতাম পুরোটা, লাস্টের দিকে অঙ্কিতা করতো, তো আমাদের পক্ষে এখন ভিডিও এডিট করা বা ভিডিও করাটা যাচ্ছে না, কারণ আমি প্রচণ্ড টাইপে আমি বিজি থাকি। আমার অফিসও স্টার্ট হয় মোটামুটি 10টার সময় সকালে, আর শেষও হয় রাত্রি 10টা-11টার সময়। তো সারাদিনটাই চলে যায়, তো আমরা ব্লগ দিতে পারি না। যেমন বরফির বার্থডে, পাপাইয়ের বার্থডে, দুর্গা পুজো, ইভেন এই মন্দারমণি, এরকম অনেক ব্লগ আমার হয়ে আছে, কিন্তু আমি এডিট করতে পারছি না কারণ আমার কাছে টাইম নেই। তো যাই হোক, এই কাজে প্রেশারে থাকার জন্য আমি ওই জিনিসটা কি হচ্ছে, মানে আমি জাস্ট সাডেনলি ওটা করেছিলাম। আমি ভেবেছিলাম হ্যাঁ 2 মিনিটের কাজ, আমি ওটা করে দিই। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমাদের আরেকটা যেটা মানে উচিত ছিল, ওখানে লেখা ছিল যে এখন তোমাদের পেজটা অন্য কোনো জায়গা থেকে দেখা যাচ্ছে না, শুধু তোমরা দেখতে পাবে, তোমরা অ্যাডমিন। তো আমরা যদি একবার একটু দেখতাম যে কাউকে মানে মেসেজ করে, ফোন করে যে দেখো আমার পেজটা দেখা যাচ্ছে কিনা, তাহলেই আমরা বুঝতে পারতাম। কিন্তু ওই যে বললাম, একটা না ফাঁদে পা, সেই হয় না, সময় আমাদের খারাপ যাচ্ছিল আর ফাঁদে পা দিয়েছে। তো আমাকে তো পুরোটাই সরিয়ে দেওয়া হলো মানে অ্যাডমিন থেকে। এবার আমাকে যে সরিয়ে দিয়েছে সেটাও আমার কাছে কোনো নোটিফিকেশন আসেনি, কিছু আসেনি। ইভেন আমি পেজটা দেখতে পাচ্ছি কিন্তু আমাকে কিন্তু সরানো হয়নি, এরকম দেখছি। কিন্তু অ্যাকচুয়াল যখন ও খুলছে তখন দেখা যাচ্ছে কৌশিক দাস পার্শিয়াল কন্ট্রোল করতে পারবে, মনিকা পার্কার পুরো কন্ট্রোল করতে পারবে, ফুল কন্ট্রোল। তো এটা 7th অফ ডিসেম্বর হয়। তো আমি তখন রাশি ছিলাম, আমি দেখছি যে না আমাদের পেজটা আমি তখনও পাচ্ছি, মানে অ্যাক্সেস করতে পারছি। তো আমরা কি করলাম, আমরা 2-4টে কনসার্ন রেজ করলাম, যেটা হেল্প সেন্টারে গিয়ে হয়।
বাট সেটা বটে রেসপন্স আসলো, সেরকম কোনো মানে ম্যানমেড রেসপন্স না। আর সেটা আমি ফার্স্টে ভাবলাম যে ঠিক আছে, যখন অ্যাক্সেস পাচ্ছি তাহলে হয়তো ওরা কিছু করতে পারবে না, তো ঠিক আছে কয়েকদিন পরে আমি নয় একটু মানে কয়েকদিন পরে না, যখন আমি খালি টাইম পাবো তখন আমি একটা বড় মেল টেল করে দেবো। বাট মেল লেখার মতো সেরকম আমি কিছু পাইনি। দেন 7 তারিখের পরে 8 তারিখ 9 তারিখে আমরা বেরিয়ে যাই। 9 তারিখ একদম সকাল 6টার সময় আমাদের মন্দারমণির ট্রেন থাকে। তো 8 তারিখে আমার অনেক কাজ থাকে, আমার অফিসের ডেলিভারি ছিল, তো সেটা তো আমি পুরো এঙ্গেজ থাকি, তো আমার কাছে টাইম পাই না। আর এই তাড়াহুড়োতে আমি ওই পেজের ব্যাপারে অতটা ভাবিও নি। তো আমি চলে গেছি মন্দারমণি গিয়ে 11 তারিখ আমরা দেখছি যে আমাদের যে ফেসবুক পেজটা ছিল সেটা যে অ্যাক্সেস হয়, মানে আমরা আমাদের প্রোফাইল থেকে যে পেজে অ্যাক্সেস হয় সেইটা আমাদের কাছে নেই, মানে আমরা পেজটা আর অ্যাক্সেস করতে পারছি না। অনলি যেমন তোমরা যেমন পেজটা ভিউজ করো সেরকমই আমি করতে পারছি, মানে আমার কাছে কোনো অ্যাক্সেস নেই। তো তখন আমি একে মন্দারমণিতে ছিলাম, আমার কাছে কোনো কিছু ছিল না। তো সামহাও আমরা দেখছি যে ওরা যে কোনো শর্ট ভিডিও দিচ্ছে, সেটা র্যান্ডম ভিডিও জাস্ট, আর আমাদের যে ভিডিওগুলো পুরনো আছে সেগুলোও দিচ্ছে। অনেকে আমাকে বলেছে একটা সার্টেন মানি এক্সচেঞ্জ করে আমি পেজটাকে পাইয়ে দেবো, বাট আমি এটাকে খুব একটা ফ্রুটফুল মনে করি না। অলরেডি তো একটা মানে বলতে গেলে একটা বিশ্বাসটা ভেঙেই গেছে, এবার কাকে বিশ্বাস করব আমরা? এক্স্যাক্টলি। তো তাই জন্য আমি সেরকম আমি কোনো কিছুতে আমি আর টাকা দিইনি, বা কাউকে আমি টাকার বিনিময়ে পেজটা ফিরিয়ে দেওয়ার মতো কিছু করছি না। চেষ্টা চালিয়ে যাচ্ছি যদি পেজটা ফিরে পাওয়া যায়, বাট স্টিল আমি বুঝতে পারছি না। হ্যাঁ, এখন যখন আমি ওই অ্যাকাউন্টে যাচ্ছি, মানে যে অ্যাকাউন্ট থেকে ওটা লিঙ্ক করা ছিল, বিজনেস অ্যাকাউন্ট সম্ভবত বলে, কারণ এটা অনেকটা কমপ্লিকেটেড, আমি অতটাও টাইম দিয়ে দেখিনি, এখন আস্তে আস্তে দেখছি। তো সেখানে এখন মনিকা পার্কারকে ফুল অ্যাক্সেস নেই, মনিকা পার্কার নেই ওই পেজটাতে, এখন অন্য দুজন আছে, আর তারা মোস্ট প্রবাবলি ইন্ডিয়া থেকেও না। তো আমি জানি না ব্যাপারটা কি, চেষ্টা করছি যদি কোনোভাবে কোনো হেল্প হয়। অনেককে মেসেজ করেছি, তোমাদের মধ্যেও যদি কারোর এরকম হয়ে থাকে তোমরা কমেন্টে বা মেসেঞ্জারে আসতে পারো। বাট হ্যাঁ, আমি কোনো মানি দিতে পারবো না, অ্যান্ড আমি কোনো অ্যাক্সেস দিতে পারবো না আমার প্রোফাইলে। বাদ বাকি কোনোভাবে তোমরা যদি গাইড করো যে কিভাবে তোমরা পেয়েছো, তোমাদের কারোর সাথে যদি হয়ে থাকে, তাহলে তোমরা নিশ্চয়ই আমাকে বলতে পারো বা অঙ্কিতাকে বলতে পারো, আমরা ট্রাই করবো। কৌশিক এমনি তো প্রচুর ট্রাই করছে, প্রত্যেক দিন অফিস করার পরে প্রচুর রকমভাবে ট্রাই করছে, বাট স্টিল যেটা হয়েছে, হয়তো তোমরা জানো আমরা নিয়মিত ব্লগ দিচ্ছি না, এই নয় কি আমরা আর দেবো না, আমরা কিন্তু দেবো। আমরা স্পেশাল ইভেন্টগুলো শুট করে আছে, আমি নিশ্চয়ই দেবো। আর ইচ্ছা ছিল যে এরপর থেকে আস্তে আস্তে স্টার্ট করবো, কারণ যেহেতু আমি এডিট করাটা শিখেছিল, মানে লাস্ট 5-10টা ভিডিও অঙ্কিতাই প্রায় এডিট করে দিয়েছিল। তাই জন্য আমি ভাবছিলাম যে আমি এবার নিজে একা থেকে স্টার্ট করি। আর সবথেকে বড় কথা যেটা তোমাদের সাথে বলার, সেটা হচ্ছে পেজের মধ্যে আমার পার্সোনাল ডিটেলস দেওয়া ছিল, যেটা বেসিক্যালি মেনলি আমার দেওয়া ছিল, আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া ছিল, আমার প্যান কার্ড আধার কার্ডটা আমি ছেড়ে দিলাম, বাট আমার বাড়ির অ্যাড্রেস দেওয়া ছিল। তো সেইগুলো চলে গেছে, আমার ইভেন আমার ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু ওখানে কিন্তু দেওয়া ছিল। ওরা প্রত্যেকটা জিনিসের অ্যাক্সেস পাচ্ছে, উল্টে আমরা কোনো অ্যাক্সেস পাচ্ছি না। আর ইভেন আমরা কাউকে মানে কোথায় যে এটা মানে গেলে সলিউশন পাবো, এটাও তো একটা রিস্ক যে আমার ফোন নাম্বারটা, যে ফোন নাম্বারটা দিয়ে আমার অ্যাকাউন্ট ডিটেলস মানে ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেখান থেকে সেগুলো সব পাবলিক হয়ে গেছে। সেটা আমার মানে নিজের একটা খুব খারাপ লাগছে। বেসিক্যালি খারাপ লাগছে যখন ওরা এখন কি করছে, 3-4 দিন ধরে আমাদের এই ভিডিও, আমাদের এই ক্যাপশন, যখন দেখছে যে ওদের শর্টস গুলো চলছে না, তখন দেখছে আমাদের পুরোনো ভিডিওগুলো দিলে চলবে, আমাদের ক্যাপশন দিয়ে আমাদের এই ভিডিও বোর্ডটির নাম দিয়ে করে, হয়তো ওরা থাম্বনেল দিচ্ছে না। যদি পারো তোমাদের সবাইকে একটাই মানে রিকোয়েস্ট, যদি পারো তো পেজটাতে গিয়ে তোমরা ওটাকে রিপোর্ট করতে পারো যে এই পেজটা হ্যাক হয়ে গেছে। রিপোর্ট অপশানে গিয়ে তুমি ওটা যদি লিখে দাও, তাহলে আমাদের একটু বাড়তি হেল্প হয়। আর বাদ বাকি অ্যাজ অফ নাও আমি মনে করি না যে আমি পেজটা পাবো, সত্যি কথা বলতে। অ্যান্ড হয়তো আমরা শুধু ওই ফেসবুকটাই চালাবো ইন ফিউচার, হয়তো আমরা ওই ইউটিউবটাই চালাবো ইন ফিউচার। ফেসবুকে কি করব এখনও আপাতত কোনো আইডিয়া নেই। এবং যেহেতু আমরা এখন অতটা ফ্রিকোয়েন্টলি ভিডিও দিচ্ছি না, তাই জন্য ব্যাপারটা কবে মানে ফেসবুকেও দেবো সেটা আমার কোনো মানে এখনো পর্যন্ত আমি ভাবিনি। শুধু একটাই কথা, যেটা হচ্ছে আমরা ভেবেছিলাম যে ওরা হ্যাক করছে, ঠিক নিয়ে তো নিয়েইছে,
নামটা যদি তুমি না চেঞ্জ করো, আমাদের কভার পিকচার আর নামটা অনেক সময় চেঞ্জ করা যায় না, পেজের নাম চেঞ্জ করা যায় না, সেটা আমি মানছি, বাট যদি ছবিগুলো বা ভিডিওগুলো ডিলিট করে দেয় তাহলেও হয়ে যায়, তাহলে মানে তুমি পেজ নিয়ে নাও, আমার খুব একটা অসুবিধা হওয়া উচিত নয়। বাট যেহেতু এটা মানে আমাদের এই ভিডিও এবং ছবি নিয়ে পোস্ট করছে, তো এটা দেখতে খারাপ লাগছে। চেষ্টা করছি যদি ব্যাপারটাকে ঠিক করা যায়। তো এটাই বলতে চাইতাম। তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা অন্তত এটুকু বুঝতে পারবে যে পোস্টগুলো বঙ্গপাঁচালিতে আসছে সেগুলো অ্যাকচুয়ালি আমরা করছি না। তো তোমরা পারলে চ্যানেলটাকে আনফলো করতে পারো, যদি আনফলো করো তাহলে ওটায় প্লিজ একটা রিপোর্ট করে দিও। ইউটিউবটা আমরা এখনো আমাদের হাতে, আর ইউটিউবটা থাকবেও এটা আমরা আশা করি। এন্ড ইউটিউবে এরপর থেকে ভিডিও আসবে, হয়তো রেগুলার আসবে না, বাট আসবে। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর কি বলবো, বাই।